নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এগরোল এমনই একটা জনপ্রিয় খাবার যেটা সকল ডিম প্রেমীরা একবার হলেও কিন্তু খেয়েছে। আজ আমি একটু অন্যরকম স্বাদের এগরোলের রেসিপি নিয়ে এসেছি। আজ বানিয়ে দেখাবো আলু এগরোল। এই আলু এগরোল ভীষণই মজার, দারুণ সুস্বাদু খেতে হয়, আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। আপনাদের মধ্যে যারা এগরোল খেতে ভালোবাসেন, আশা করি তাদেরও কিন্তু এই আলু এগরোল খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে রোলের জন্য ময়দা মেখে নেব। সেজন্য একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা। এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ সাদা তেল। তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব। ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আলু এগরোল বানাচ্ছি, তো আলু অবশ্যই লাগবে। এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু মাঝখান দিয়ে কেটে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 3-4 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একে একে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 3-4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3-4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলা দিলে একটা চটপটা স্বাদ আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করাটা এখানে পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আলুর পুর একদম তৈরি। আলুর বাটিটা সাইডে রেখে দিয়ে ময়দার ডো থেকে দুটো বড় বড় লেচি কেটে নেব। আমি এগরোল একটু বড় বড় বানাবো, তো সেই কারণে দুটো বড় বড় লেচি কেটেছি। আপনারা চাইলে দুটোর জায়গায় 3টে লেচিও কেটে নিতে পারেন। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে যেভাবে ঠিক আমরা রুটি বেলি সেইভাবে বেলে নেব। রোলের রুটি একটু পাতলা করে বেশ চওড়া করে বেলে নিয়েছি। একটা বেলে নেওয়া হয়ে গেছে, বাকি আর একটা রুটি একইভাবেই বেলে নেব। এবার রুটি সেঁকে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান মাঝারি গরম হয়ে গেলে রুটিটা আমি প্যানের উপরে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দুটো দিক ভালো করে সেঁকে নেব। একটা রুটি সেঁকতে বা ভাজতে 2 মিনিটের মতন সময় লেগেছে। প্রথম রুটিটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এইভাবে হালকাভাবেই সেঁকে নেবেন। এবার এটাকে তুলে নিয়ে আমি আরও একটা রুটি প্যানের ওপরে দিয়ে দিলাম। এবার এখানে একটা ছোট বাটির মধ্যে আমি ফাটিয়ে নেব একটা মুরগির ডিম। একটা রোলের জন্য আমি একটা করে ডিম ব্যবহার করছি। আপনারা একটার জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে প্যানের উপরে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা একটা মুরগির ডিম প্যানের উপরে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অমলেটের ওপরের দিকটা হালকা শুকিয়ে এলে ওপর থেকে দিয়ে দেব সেঁকে রাখা একটা রুটি। খুন্তির সাহায্যে রুটিটার ওপরে এইভাবে হালকা হাতে প্রেস করব যাতে রুটিটা অমলেটের ওপরে খুব ভালোভাবে বসে যায়। একটা দিক হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে রুটিটাও হালকা ভেজে নেব। খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে রুটিটা ভেজে নেব। রোল বানানোর জন্য একটা অমলেট রুটি তৈরি, বাকিটাও ঠিক একইভাবেই বানিয়ে নেব। এটাকে এবার তুলে নিয়ে অন্য একটা প্লেটের ওপরে রেখে দেব। রোল বানানোর জন্য দুটো অমলেট রুটি একদম তৈরি। এবার আলু এগরোল বানিয়ে নেওয়ার পালা। একটা রুটি আমি বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি। এবার এর ওপরে একটা সাইড বরাবর আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা কিন্তু একদম মাঝখানে দেবেন না, একটু সাইডের দিকেই বসিয়ে দেবেন। আর হাতের সাহায্যে এইভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি, এতে রুটিটা মুড়তে সুবিধে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প একটু কুচনো গাজর। আপনারা চাইলে গাজরটা এখানে স্কিপও করতে পারেন।
কুচিয়ে রাখা শসা, 2-3টের মতন কুচনো কাঁচা লঙ্কা, ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ, আর এরই সাথে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর এখানে গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করলাম না, সাথে সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস। এবার ফোল্ড করে নেব। একটা আলু এগ রোল তৈরি হয়ে গেছে, বাকিটাও একইভাবে বানিয়ে নেব। এগ রোল তো বাড়িতে আপনারা অনেকেই বানিয়ে খেয়েছেন বা দোকান থেকে কিনে। অনুরোধ রইল একবার আলু দিয়ে এইভাবে এগ রোল বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।